সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি মনোনয়ন দেওয়ার পর থেকেই বিএনপির মন্ত্রিসভায় আসতে চাচ্ছে বড় ধরনের একটা রদবদল। আমরা বর্তমানে শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এলডিডির দায়িত্ব দেওয়া হবে এবং সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে দায়িত্বগুলো ছিল সেগুলি তাকে দেওয়া হবে, অর্থাৎ দলের মহাসচিব হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হবে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কি আসতে চলেছে? সেখানে আমরা শুনেছি যে পানি সম্পদ মন্ত্রী এনি তার নাম ঘোষণা করা হয়েছে। তবে এর আগে আপনাদের একটা যে ভিডিও দেখাতে চাই, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, আবার যাই হোক, কিছুক্ষণ আগে বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম 6 মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে মন্ত্রিসভায় রদবদল নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে গতকাল দেশের 23তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির নাম ঘোষণা করেছে। প্রশাসনে কেন্দ্রীভূত সচিবালয়ে চলছে নানা ধরনের গুঞ্জন। শোনা যাচ্ছে যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সালাউদ্দিন আহমেদকে ছাড়াই সেখানে মিটিং হয়েছে তার কার্যালয়ে। আসলে নতুন রাষ্ট্রপতির শপথের পরেই বেশ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ আসার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 16 আগস্ট বর্তমান সরকারের 6 মাস পূর্ণ হচ্ছে। এর আগে মন্ত্রী পরিষদের 6 মাসের কর্মদক্ষতা, মন্ত্রণালয়ের কাজের গতি, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি এবং সরকারের ভাবমূর্তিতে তাদের ভূমিকা নিয়ে মূল্যায়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সরকারের একাধিক সূত্র জানিয়েছে। এই মূল্যায়নের ভিত্তিতে কয়েকজনের দপ্তর পুনর্বণ্টন, কয়েকজনকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া এবং নতুন কয়েকজনকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি টেকনোক্রেটিক কোটায় কয়েকজন আসার সম্ভাবনা আছে। মির্জা ফখরুলের পদত্যাগের খবর প্রকাশের পরপরই সচিবালয়ে শুরু হয় নতুন আলোচনা। কে হচ্ছেন পরবর্তী স্থানীয় সরকার মন্ত্রী? একাধিক সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় LGRD মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ন্যস্ত হতে পারে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনির উপর। আবার তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বলে এমন গুঞ্জনও রয়েছে। তবে ভিন্ন রকমের তথ্য আছে বিএনপির ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে। বলা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে আপাতত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতে হচ্ছে, কারণ এই মন্ত্রণালয়ের গুরুভার সামলানোর বিষয়ে প্রধানমন্ত্রী এখনই কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না। আবার LGDর মন্ত্রণালয়ের একজন ক্ষমতাধর প্রতিমন্ত্রী রয়েছেন। যতটা জানা গেছে, সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে অনুরোধ রয়েছে তার মন্ত্রণালয়ে যেন কোনো প্রতিমন্ত্রী না থাকে, আর LGRD প্রতিমন্ত্রীকে সরানোর আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন অথবা ডক্টর আব্দুল মঈন খানকে LGDর মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে এমন আলোচনা রয়েছে। সেক্ষেত্রে প্রতিমন্ত্রী বহাল রাখতে কোনো সমস্যা হবে না। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে ও সেলিমা রহমানের নামও সম্ভাব্য মন্ত্রী পরিষদে বিবেচনা হিসেবে ধরা হচ্ছে। তবে বিএনপির সময় ক্ষমতার আসার পর প্রথম মন্ত্রী বৈঠকেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়গুলোকে 180 দিনের কর্ম পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে 6 মাস পর কাজের মূল্যায়ন করা হবে বলেও তিনি সতর্ক করেছিলেন। 180 দিনের সেই সময়সীমা ঘিরে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে এখন বাড়তি সতর্কতা তৈরি হয়েছে। আসলে 6 মাস তাদেরকে আর কি 180 দিন এই সময়টা দেওয়া হয়েছে। এই 6 মাসে কে কী রকমের কাজ করেছে তার পারফরমেন্স তৈরি হবে, তার কাজের ভিত্তিতে সমস্ত কিছু জমা দেওয়ার জন্য আমাদের তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন। এখন এখানে তাদের মানে কর্ম যে দক্ষতা দেখে
একজনকে রদবদল দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু চলছে। আসলে কিন্তু একটা পরিকল্পনা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেহেতু রাষ্ট্রপতির পদে দিয়েছে, তার পদটা শূন্য হয়েছে, অতএব সালাউদ্দিন আহমেদকে সেই পদে দিতে পারে, কারণ তিনিও একজন সিনিয়র যেহেতু। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে কাকে আনবে? অতএব এর নাম এখন মানে খুব সামনে বেশি আসছে, জোর আছে। তবে বিশেষ সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থাগুলোকে বিভিন্ন মন্ত্রণালয় প্রতিমন্ত্রীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রীর টেবিলে দিয়েছে। সরকার সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, প্রশাসনের সঙ্গে সমন্বয়, জন অভিযোগ নিষ্পত্তি, সংসদে উপস্থিতি ও জবাবদিহি এবং রাজনৈতিক ভূমিকা নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিভিন্ন মাধ্যমে সরাসরি তথ্য নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টরা বলেছেন, প্রধানমন্ত্রী কারো কর্মদক্ষতার সন্তুষ্ট না হলে দপ্তর পুনর্বন্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন। তবে মূল্যায়নের অগ্রাধিকার পাচ্ছে কর্মদক্ষতা। সরকারি সূত্রগুলো বলছে, সম্ভাব্য রদবদলের রাজনৈতিক বিবেচনায় পাশাপাশি মন্ত্রণালয় পরিচালনায় বাস্তব কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নে অগ্রগতি, সিদ্ধান্ত গ্রহণের গতি ও মান, প্রশাসনিক জটিলতা নিরসন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নেওয়া উদ্যোগ, মাঠ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ এবং সংসদে জবাবদিহির বিষয়গুলো মূল্যায়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি হতে পারে। সরকারের ভাবমূর্তির নেতিবাচক প্রভাব ফেলেছে এমন বিতর্কে নজর দেওয়া হচ্ছে। কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী প্রকাশিত পারফরমেন্স দেখাতে না পারলেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ না থাকলে তাকে সরাসরি বাদ না দিয়ে সতর্ক করে দেওয়া, মানে নীতিগত যে আইন, মানে সেটা নেওয়া হতে পারে। তবে অর্থাৎ সম্ভাব্য পরিবর্তনের বাদ দেওয়ার পাশাপাশি দায়িত্ব পুনর্বন্টন ও কর্মদক্ষতার বাড়ানোর সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। একাধিক সূত্রগুলো দায়িত্বভার হতে পারে। মন্ত্রী সম্ভাব্য পরিবর্তনের অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে একাধিক মূল্যায়নের দায়িত্ব এক ব্যক্তির হাতে থাকা। সরকারের বিভিন্ন পর্যায়ে সূত্র জানিয়েছে, বর্তমান একাধিক প্রতিমন্ত্রীর একসঙ্গে 2 বা 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এতে অতিরিক্ত কাজের চাপের কারণে সব মন্ত্রণালয়ে কাঙ্ক্ষিত গতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। মানে একজন মন্ত্রী 3-4 জন আর কি মন্ত্রণালয় আর কি দায়িত্ব পালন করলে এটুকু চাপ কিন্তু পরে, এটা বাস্তব কথা। কারণ এখন বর্তমানে আপনারা জানেন যে সরকারের যে অর্থনৈতিক অবস্থা খুবই মানে নাজেহাল। আপনারা দেখেন বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুৎ দিতে পারছে না ঠিক মতো। আপনার ওই যে ব্যাংকগুলো একদম ফোকলা হয়ে যাচ্ছে, অর্থাৎ একের পর এক ঋণ হচ্ছে সরকার, এটা কিন্তু বাস্তব কথা। তবে আনাম ও এহসানুল হক মিনুল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তাদির বর্তমানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। শেখ রবিউল আলমের হাতে রয়েছে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব। আমিনুর রশিদ ইয়াসিন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ফকির মাহমুদ আনাম স্বপনের হাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রণালয় রয়েছে। আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। ডাক্তার AZM জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এসব অতিরিক্ত দায়িত্বের কিছু অংশ ভাগ করে নতুন মুখকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা বেশি। এতে মন্ত্রিসভার আকার খুব বেশি না বাড়িয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় কয়েকজন মন্ত্রী। সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নামও ঘুরছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলনকে পরিবর্তন করে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা করছে। এদিকে কোনো ক্ষেত্রে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা কথাও শোনা যাচ্ছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর বিবেচনার উপর। তবে সূত্র জানায়, সম্প্রতি বিদ্যুৎ পরিস্থিতি ও কৃষি খাতের কিছু কর্মসূচির অগ্রগতি নিয়েও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও মাঠ পর্যায়ে বাস্তবতার সঙ্গে কেন্দ্রীয় প্রতিবেদনের মতপার্থক্য নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি সূত্রের। তবে এর পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় এর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে অন্য কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সরিয়ে দেওয়ার সম্ভাবনাও কথা শোনা যাচ্ছে। এছাড়া সংস্কৃতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিয়ে পরিবর্তনের আলোচনা চলছে। বিশেষ সূত্রে জানায়,
টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হতে পারেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মদুদ হোসেন আলমগীর পাবেল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সরকার শরিক ও সমমনা দলগুলোর কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নাম আলোচনায় রয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের উচ্চ পর্যায়ে একজন সদস্য। তবে এই যে খবরগুলো তারা বলছেন, তবে সত্যি কথা বলতে আসলে সরকারের যে 180 দিনের কর্মসূচি আছে, এখানে কিন্তু একটা প্রায় শেষ হতে চলেছে সেই 6 মাস। গুরুত্বপূর্ণ যে কেউ কোন কোন মানে মন্ত্রীরা কোন কে কীভাবে তাদের কাজের পারফরমেন্স দেখাচ্ছে সব হিসাব বা জবাবদিহি আওতায় থাকবে। যার পারফরমেন্স ভালো হবে তাকে হয়তো বা সেখানে রাখবে বা কিছুটা রদবদল হবে। তবে এটা কিন্তু সত্যি কথা। তবে এই যে রদবদলের একান্ত যে দায়িত্ব সেটা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। আসলে মাননীয় প্রধানমন্ত্রী এখন কাকে রেখে কোন পদ দেয় দেখা যাক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তবে সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কি সরিয়ে দেওয়া উচিত কিনা? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।